কোটিমা, কোটিমা, ও কোটিমা ওঠ না, তোর সাথে কথা আছে। কোটিমা, গর্দান গর্দান নিয়ে নেব আমি, এক্ষুনি গর্দান নিয়ে নেব। গর্দান, আমি তোর মা। ও কি হয়েছে মা? তুই তো আমার কথা বিশ্বাস যাচ্ছিলি না, তাই তোর ঘুম ভাঙাতে হলো। তোকে বলেছিলুম না ওই মানুষের মেয়েটি সুবিধের নয় কো? মিলল তো আমার কথাটা? মেয়েটি কি করেছে স্পষ্ট করে বলবে তুমি? কোটিমা, ওই মাদারিদের মেয়েটা রাতের বেলায় একা বাগানে ঘুরে বেড়াচ্ছে, ঘুরঘুর করছে। বেশ করেছে। মানুষ কখন কেন কোথায় ঘুরঘুর করছে তা আমি কি করে জানবো? আর জানার আমার কোনো ইচ্ছে নেই। কিন্তু আমি জানিলা মানুষের ঝিয়েরা খুব ভীতু হয়, তারা কখনো রাতের আঁধারে একা একা ঘুরে বেড়াবে না কো। ভীতু ভীতু ভীতু, তাতে আমার কি? কোটিমা, তুই যাকে মাথায় তুলে রেখেছিস সেই মাদারিদের মেয়েটি মোটেই সুবিধের নয় গো। সে রাতের আঁধারে বাগানে একলা একলা ঘুরে বেড়াচ্ছে কেন? সন্দেহ তো আমার হয়নি, হয়েছে তোমার। অপছন্দ তো আমি ওকে করি না, করো তুমি। সেই জন্য ওর নামে আমার কাছে তুমি নালিশ করতে এসেছো। ওই যে কথায় আছে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা, তোমার হয়েছে তাই। কোটিমা, তোর থেকে বয়স আমার অনেক বেশি, তোর থেকে আমি অনেক বেশি দেখেছি। আমি তোকে বলছি ওই মাদারিদের মেয়েটি মোটেই সুবিধের নয় কো। কিন্তু আমার তো বড়ই সুবিধে হয়েছে। ওই মেয়ের গান শোনার পর আমার জীবনে কত শান্তি এসেছে, কত ফুর্তি হয়েছে আমার মনে, আমি কত আরামে ঘুমোতে পারছি। খবরদার বলে দিচ্ছি, ওই মেয়ের নামে যেন কেউ নালিশ না করতে আসে। যাও, আমাকে আর বিরক্ত করো না, আমার বড়ই ঘুম পেয়েছে, আমি একটু ঘুমাই। কি বললি? কি করেছিস তোরা? আগে বুড়ি যতটুকু শাড়ি বুনেছিল সব টেনে খুলে দিয়ে এসেছি। ঘুম থেকে উঠে বুড়ির মাথায় পুরো আকাশ ভেঙে পড়বে। তোদের পেটে পেটে এত শয়তানি! কোটি বলে বটে, তোদের বিশ্বাস করা যায় না কো। তোরা যখন তখন যে কানুকে ছবল মারতে পারিস। আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন তো দেখছি কোটিমা আমার ঠিক কথাই বলেছে। মেলা, আমাদের পেছনেও কি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করিস? আগে আপনাদের পেছনে কেন? আপনারা হলেন প্রভু আর আমরা তো বৃদ্ধ। কথাটা মনে থাকে যেন, কোন রকম বেচাল দেখলে মুন্ডু ছিঁড়ে নেব। এখন যা, বুড়ির ওপর নজর রাখ। আগে অবশ্যই 100 বার। হ্যাঁ, বুড়ি যতবার যতটুকু বুনবে আমরা ততবার সেই বোনা খুলে দেব। ব্যাস, বুড়ির আয়ু শেষ। সূর্যি উঠলে কর্কট দংশনে বুড়ির মৃত্যু। কি শাড়িটা, আমার শাড়িকে কে আমার এত বড় সর্বনাশ করলো? কে খুলে দিয়ে গেল? আমি তো শাড়িটা প্রায় শেষ করে ফেলেছিলাম। কি হবে এখন? কে আমার এত বড় সর্বনাশ
না না না, বিশ্বাস করো, আমি 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 শাড়িটা বুনেছিলাম, আমি কেউ শাড়িটা খুলে দিয়েছে মনে হচ্ছে। তুমি কি হয়েছে তোমার? অমন করছো কেন? সবই আমার কপালের দোষ মা। তুমি ওই শাড়িটা বুনেছো? বুনেছিলাম, কিন্তু জানো তো কেউ শাড়িটা খুলে দিয়েছে। শাড়িটা কে খুলে দিয়ে চলে গেল? এই বয়সে এত খাটাখাটনি, মানুষের শরীর তো ঘুম তো পেতেই পারে। তোমার মতো করে কেউ কি ভাববে মা? কি হবে এখন? ওরা আমাকে বলেছিল জানো, শাড়িটা শেষ করে ফেলতে আজকের মধ্যে, নাহলে ওরা আমাকে মেরে ফেলবে। আমি কি করবো এখন? কি করে বলো তো? মেরে ফেলা কি অত সহজ নাকি? তুমি কোনো চিন্তা করো না, আমি এই শাড়িটা বুনে দেবো। যতবারই দরজায় হাত দিচ্ছি, দরজাটা অমন করে কেঁপে উঠছে কেন? এ কি ভোজবাজির খেলা নাকি? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাকে জানতে হবে। কি সেই রহস্য? কি আছে ওই দরজার পেছনে? ওই মহারানীর জন্য যে মাকড়সার জালের শাড়ি বোনার কথা ছিল রাজার মা বুড়ির, আর এই মাদারির মেয়ে ওই ঘরে গিয়ে নিজের হাতে ওই শাড়ি বুনেছে। দেখুন দেখুন, তুই এই শাড়ি বুনেছিস? Yeah.